আমার দেশ পত্রিকায় ডক্টর মিজানুর রহমান আজহারীর চাপের নবাবগঞ্জ মাহফিলের কিছু কথা শুনুন। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম উজ্জীবিত। তারা দেখিয়ে দিয়েছে বিগত ১৬ বছরের জালিমকে কিভাবে সরাতে হয়। সকলকে ঐক্যবদ্ধ থাকার আলাপ। কিছুদিনের মধ্যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন থাকলে হবে না। তবেই সম্ভব ইসলামের দেশ প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, আমাদের সুখ অনেকের ভালো লাগে না। এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি। আমাদের বুঝে শুনে পদক্ষেপ নিতে হয়। যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের কিছু করতে পারবে না। আজহারী আরো বলেন, আমরা এমন এক রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না। নতুন করে ফ্যাসিস্টরা আর দুঃসাহস দেখাতে পারবে না। শনিবার বিকালে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মহারাজপুর ইউনিয়ন ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জালাবুন নূর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল মাহফিলে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে উন্নত মানের রিসার্চ হোক। সেগুলো আমরা অন্য দেশ সেগুলো আমরা অন্য দেশে দেখি। যে ছাত্রদের হাতে কলম লেগেছে, সে হাতে অস্ত্রের স্পষ্ট না লাগুক। আমরা নতুন বাংলাদেশকে বুক ভরা স্বপ্ন নিয়ে এগোতে চাই। এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তাফসির মাহফিলে জালাবুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিরাফির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন তালুকদার,